ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সবাই কেমন আছেন? কুয়েতের আবারও নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি কুয়েত ফাহিলের আলকুট মাছের আড়তে। তো আমরা মাছের আড়তের কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি। তো এটা হলো ফাহিল আলকুট। তো এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের ছোট, ছোট মাছ ধরার জাহাজ বা মাছ ধরার ট্রলারগুলো। আর সেই সাথে আপনাদের মাছের আড়তের একদম ভেতরে নিয়ে যাবো, যেখানে মাছ বিক্রি হয়, সেখানেও আমরা নিয়ে যাবো। আমরা কিন্তু দেখতে, দেখতে একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেলাম। তো এটা হলো মাছের আড়ত, ফাইল আলকুট। তো আমরা গাড়ি থেকে এখন নামলাম। নামার পরে হেঁটে, হেঁটে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর দেখুন এখানে কত সুন্দর চমৎকার সারি, সারি খেজুর গাছ লাগানো আছে। এখানে কিন্তু এই খেজুর গাছগুলায় কোনো খেজুর নাই। তবে তারপরেও তারা রেখে দিয়েছে মানে সৌন্দর্যের কারণে। আর এই হলো দেখুন এখানে সব মাছ ধরার ট্রলার বা মাছ ধরার ছোট, ছোট জাহাজ বলে থাকে। তো অনেকদিন ভাবছিলাম যে এখানে আসবো আর আপনাদের মাঝেও শেয়ার করব। দেখুন কি চমৎকার জায়গাটা। সাগরের পানি কিন্তু এখানে রেখে দিয়েছে। মানে চারপাশ দিয়ে আটকায় বাউন্ডারি করছে, কিন্তু কিছু পানি ভিতরে রাখছে, মানে জাহাজগুলা এখানে ভেড়ার জন্য জায়গা করে দিয়েছে। পরিবেশটা কিন্তু বেশ চমৎকার। তো আপনাদের কাছে কেমন লাগতেছে এই পরিবেশটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্টস এর মাধ্যমে। তো এখানে বিভিন্ন রকমের মাছ ধরার জাহাজ আছে ছোট থেকে বড়, বড়। এই জাহাজগুলা দিয়ে সাগরে থেকে প্রতিদিন সকালে, বিকালে, রাতে মাছ ধরে থাকে জেলেরা। এখানে কিন্তু বিভিন্ন দেশের লোক আছে যারা মাছ ধরার চাকরিতে আসে। এখানে এসে মাছ ধরার কাজ করে তারা। দেখতেই পাচ্ছেন কি চমৎকার জাহাজগুলো ভিড়ে আছে। এই জাহাজগুলো আবার বিকালের দিকে বের হবে। তো আপনাদের এই পাশটাতে আবার দেখাই, অন্য একটা সাইডে। এখানে যে ছোট, ছোট বোটগুলা দেখতেছেন, এই বোটগুলা কিন্তু ভাড়ায় চালিত। এখান থেকে আপনি ভাড়া নিয়ে সাগরে যেতে পারবেন ঘন্টা হিসেবে। একটা ছোট একটা স্পিড বোট আপনি যদি নেন, তো ১ ঘন্টার জন্য আপনার কাছ থেকে মোটামুটি ৳১০ থেকে ৳১৫ নেবে। আর যেগুলা বড়, বড় দেখতে পাচ্ছেন, এই বড়গুলার একটু দাম বেশি। তো দেখুন কি চমৎকার, চারপাশে বাউন্ডারি করে আটকিয়ে দিয়েছে। তারপর কিছু জায়গা খোলা রেখেছে। ওই খোলা জায়গা দিয়েই এই ভেতরে এই স্পিড বোটগুলা ভেতরে এসে প্রবেশ করে। আর এখান থেকে টিকিট কাটতে হয়। ওই যে বড় একটা টাওয়ারের মতো দেখতে পাচ্ছিলেন, ওই টাওয়ারের ওখান থেকেই টিকিট কাটা হয়। মানে এখান থেকে বোটগুলা ভাড়া নেওয়া হয় আরকি। ওই দূরের ওই টাওয়ারটা থেকে। তো যাই হোক, এবার আমরা প্রবেশ করব আমাদের মার্কেটের ভেতর, মানে আড়তের ভেতর, মেইন যেখানে মাছের আড়ত থাকে, সেখানে আমরা প্রবেশ করব। দেখি এখানে কি, কি মাছ আছে। তো আমরা আসছি মূলত আজকে মাছ কেনার জন্য। আমরা কিছু মাছ নেব। আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে বিভিন্ন রকমের মাংসও কিন্তু পাওয়া যায়। তো আপনাদের আজকে আমি মাছটাই দেখাবো। আমরা যাচ্ছি মাছের দিকে। এখানে কিন্তু বিভিন্ন দেশের লোক আছে, এখানে কাজ করে। আমাদের বাংলাদেশী আছে, পাকিস্তানের লোক আছে, ইন্ডিয়ার লোক আছে, বিভিন্ন দেশের লোক আছে। তো যাই হোক, আমরা দেরি না করে ভিতরে প্রবেশ করলাম। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ আছে এখানে। আপনাদের কিছু, কিছু মাছ দেখাই। তো সবগুলো মাছের দাম তো আর আপনাদের দেখাতে পারব না। কারণ দাঁড়িয়ে থেকে যদি দাম দেখাতে যাই, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর একটা ভিডিও বেশি বড় হলে কিন্তু সবাই দেখতেও চাইবে না। এর জন্য ছোট করে ভিডিওটা তৈরি করলাম। আপনাদের দেখাচ্ছি। তবে পুরো আড়তটা আপনাদের ঘুরে, ঘুরে দেখাবো। আপনারা দেখতে পারবেন যে এখানে কি ধরনের বা কি, কি রকমের মাছ আছে এখানে। এখানে কিন্তু আমাদের দেশীয় মাছ নাই, কিন্তু আমাদের দেশীয় মাছের মতো মাছ আছে। দেশীয় মাছ বলতে একমাত্র শুধুমাত্র আপনার তেলাপিয়া মাছটাই আজকে দেখতে পেয়েছিলাম এখানে। তাছাড়া কিন্তু অন্য কোনো আর মাছ, দেশীয় মাছ আমাদের পাওয়া যায়নি এখানে। এখানে সব সামুদ্রিক মাছ। আর সামুদ্রিক মাছ কিন্তু সব মাছগুলাই টেস্ট হয় অনেক, সুস্বাদু মাছ। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে মাছটা খোঁজার জন্য আসছিলাম ওই মাছটা দেখতে পাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তেলাপিয়া দেখতে পেলাম। আর এই পাশে এটা কিন্তু সিলভার কাপ মনে করেন না আপনারা আবার কেউ।
আর এখানে যে বড় মাছটা দেখতে পাচ্ছেন এটাকে পান পাতা বলা হয়। তো আপনাদের কিছু, কিছু মাছের নাম আমি বলে দিচ্ছি। যতটুকু সম্ভব হয় আমি বলে দেব। তো এখানে আসলাম, এখানে আসার পর দেখলাম যে এখানে সুরমা মাছ আছে, ছোট, ছোট সুরমা মাছ। যেগুলো আমাদের দেশে পাওয়া যায়। মানে আমাদের দেশে যায় আরকি বাইরে থেকে। এখানে পোয়া মাছ আছে, লাল পোয়া যেটাকে বলা হয়, সাদা পোয়া আছে। আবার কিছু রুই মাছও কিন্তু পাওয়া যায়। এটা সমুদ্রের রুই মাছ। মানে আমাদের দেশীয় রুই মাছ না, এটা সমুদ্রের রুই মাছ পাওয়া যায়। বিভিন্ন রকমের মাছ আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কি চমৎকার, চমৎকার মাছগুলো। এখানেও কিন্তু তেলাপিয়া আছে। আর এখানে আপনারা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছ আছে। এই যে দেখুন নওলা মাছের মতো। কিন্তু নওলা মাছ নয় ওগুলা। ওগুলা অন্য ধরনের এক জাতীয় মাছ। তো এখানে আপনাদের একটু দেখাই বড়, বড় মানে একদম এগুলাকে কি বলা হয়? কাঁকড়া মাছের মতো। আমাদের দেশে যে কাঁকড়া মাছ পাওয়া যায় না? ওই কাঁকড়া মাছই কিন্তু এটা। এই চিকন লম্বাটা মাথা। কাঁকড়া মাছ। এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ এখানে আছে, চিংড়ি মাছ আছে। তো আমরা এখন এই দোকানে ঢুকবো কিছু মাছ কেনার জন্য। তো সারা মার্কেট ঘুরলাম মোটামুটি। কোথাও দেখতে পেলাম না তো। তো এখানে আসলাম। তারা ভিতর থেকে বাহির করে দেবে আমাদের। আমরা আসলে মূলত লাল পোয়া মাছটা নিতে এসেছি, একটু বড় সাইজের। মোটামুটি আমরা ১০ কিলোর মতো মাছ নেব। তো অন্য দোকানে আছে কিন্তু অল্প। হয়তোবা ২-১ কেজির মতো আছে। কিন্তু এখানে তারা বলল যে তাদের ভিতর ফ্রিজে আছে, তারা দিতে পারবে। আর লাল পোয়া মাছের কিলো হইলাম আপনার ১ দিনার ২৫০ পয়সা। মানে কুয়েতের ১ দিনার ২৫০ পয়সা ১ কিলো মাছের দাম। তো আমাদের এখানে আমরা মাছ যাচাই করতেছি। ওনরা ৳১.৫ বলছিল। তো আমরা ১ দিনার রোবা দিয়ে মানে ১ দিনার ২৫০ পয়সা দিয়ে আমরা করলাম, দাম কনফার্ম করলাম। তো তারা মাপ দিতেছে ওখানে। তো আমি একটু এগিয়ে, এগিয়ে দেখি মাছের মানে চেহারাটা কেমন, মাছগুলাকে ভালো আছে কিনা আমি একটু হাত দিয়ে দেখব। তো মাছগুলা কিন্তু একদম ফ্রেশ আছে। দেখতেই পারলাম যে আর আপনারাও দেখেন মাছগুলা কিন্তু একদম ফ্রেশ আছে। মাছের সাইজগুলা মোটামুটি বড় আছে, ১/২ কিলো করে হবে একটা। আমরা নেব ১০ কিলোর মতো। আমরা ১০ কিলো মাছ নেব এখান থেকে। তো এখানে কিন্তু কাঁকড়াও বিক্রি হয়, কাঁকড়াও পাওয়া যায়। এখানে যে পোয়া মাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা সাইজ ছোট। এজন্য আমাদের ভিতর থেকে বাহির করে দিতেছে। কারণ আমরা ছোটগুলা নেব না তো। তো আপনাদের ঘুরে, ঘুরে দেখালাম আজকের এই মাছের আড়ত। তো এখানে দেখতে পাচ্ছেন কত বিশাল, বিশাল সুরমা মাছগুলা। বিশাল, বিশাল সুরমা মাছ। আর এখানে এই মাছগুলা সঠিক আমি নাম জানি না। এখানে কিছু, কিছু মাছের নাম জানি। তো এত আরবি নাম তো জানা সম্ভব না। মানে এখানে রূপচাঁদাও আছে। বিভিন্ন রকমের রূপচাঁদা আছে ছোট, বড়, মাঝারি সাইজের। আর রূপচাঁদার কিন্তু ৩ টা আইটেম আছে। এদেশে আপনার ৩ রকমের রূপচাঁদা মাছ পাওয়া যায়। তো এখানেও আছে ওই পোয়া মাছগুলা। কিন্তু এখানের মাছগুলো একটু নরম, নরম। মানে এখানে মাছগুলো আমাদের পছন্দ হয়নি। তারপর আমরা দেখতাছি কারণ ওখানে ওই ৯ কিলো হয়েছিল মাছ। সেজন্য আমরা ভাবলাম অন্য জায়গা থেকে আরেক কিলো মাছ নিয়ে ১০ কিলো পূরণ করে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে কাজ করে। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো এই পর্যায়ে আপনাদের দেখাবো হরিণের মাংস। তো মাছের আড়ত থেকে আমরা বেরিয়ে আসলাম। ভাবলাম যে হরিণের মাংস দেখা যাচ্ছে কুয়েতে তো আপনাদের একটু দেখাই। ভিতর থেকেও দেখালাম এই দেখেন বাহির থেকে এখন দেখাই। একদম মাথা সহকারে কিন্তু আছে হরিণের মাংস বিক্রি করে এখানে। এখানে কুয়েতের ৳১০ কিলো মানে ১ কিলো মাংসের দাম ৳১০। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তীতে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।